নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে খুবই একটি ইউনিক বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ভিডিওর ডিসপ্লেতে আপনারা দেখতে পেয়েছেন যে লেখা আছে, এগুলি গোপন রাখুন। তা কোন বিষয়গুলি আপনার লাইফের আপনি গোপন রাখবেন সেগুলি এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এই অনুরোধ করে ভিডিও শুরু করছি। আমরা সামাজিক জীব, সমাজের একটা দায়বদ্ধতা আমাদের থাকে। সেই হিসাবে আমাদের সুখ দুঃখে, হাসি আনন্দে আমাদের আত্মীয় স্বজন বা পরিবেশ বন্ধু যারা আছেন, পাড়া প্রতিবেশী বা কর্মক্ষেত্রে যে সহকর্মী বা কাজের কলিগরা আছেন, আমাদের বিভিন্ন বিষয়ে হেল্প করেন এবং আমরা ভালো মন্দ সব বিষয়ে একে অপরের সঙ্গে আদান প্রদান করে থাকি। তথাপিও তার ভেতরে এমন কিছু কয়েকটি কথা আছে যেগুলি লোকসমক্ষে প্রকাশ করা উচিত নয়। নিশ্চয়ই তার ভেতরে অনেক কারণ আছে, তো যে কথাগুলি প্রকাশ করা নিতান্তই উচিত নয় সেগুলি এক এক করে তুলে ধরছি। অন্তর দিয়ে অনুধাবন করুন। তার মধ্যে 1 নম্বরে যেটা আছে, আপনার ইনকাম। আপনি কত ইনকাম করেন এটা বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশীদের মধ্যে জনে জনে প্রচার করতে যাবেন না। এতে সুফল থেকে কুফলই বেশি হয়। 2 নম্বরে যে বিষয়টি প্রকাশ করবেন না, আপনার ব্যক্তিগত নিতান্তই পারিবারিক কোনো ব্যাপারে বন্ধুবান্ধব বা সহকর্মীর ছাড়াও আত্মীয়ের সঙ্গেও সে বিষয়ে কোনো আলোচনা করবেন না। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বা প্রেমিক প্রেমিকার মধ্যে আপনাদের কোনো মনোমালিন্য বা মতভেদ চলছে, কোনো একটা ঠান্ডা লড়াই চলছে, চাইবেন সেটা নিজেরাই আলোচনার মাধ্যমে মিটিয়ে দিতে। তৃতীয় পক্ষর কাছে কখনোই কোনো মুহূর্তেই কোনো পরিস্থিতিতেই নিজেদের পারিবারিক সমস্যার কথা উপস্থাপন করবেন না। 3 নম্বর যে বিষয়টি, একটা মানুষ হয়তো 100% স্বয়ংসম্পূর্ণ থাকেন না, ভেতরে কিছু দুর্বলতা থাকে। হতে পারে শারীরিক, হতে পারে মানসিক। যে মানসিক যে দুর্বলতা, যেখানে আপনার ঠিক পয়েন্ট, সেই বিষয়ে কারো কাছে উপস্থাপন করবেন না বা কাউকে জানাবেন না। 4 নম্বর যে পয়েন্টটি বলবো, আপনার নেক্সট প্ল্যান কি সেটা জনে জনে বলে বেড়াবেন না। নেক্সট প্ল্যান কি এই বিষয়ে যদি আপনি অন্যের কাছে শেয়ার করেন, তাতে লাভ থেকে ক্ষতির সম্ভাবনাটাই বেশি হবে। ব্যাপারে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার খুবই একজন নিকটাত্মীয়ের একটা ঘটনা আমি সংক্ষেপে বলবো। তো সেই ব্যক্তি বিদেশে ইনকাম করেন, ভালো টাকা বেতন পান। তার প্ল্যান যে 1-2 বছর পর দেশে গিয়ে একটা ব্যবসা করব, এটা তিনি তার ধর্মপত্নীর সঙ্গে আলোচনা করেছেন। এবার উনারই পাশের বাড়ির আর একজন ভদ্রমহিলার সঙ্গে উনার স্ত্রী এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। জানো তো, 2 বছর পর হয়তো উনি দেশে চলে আসবেন, একবারে এসে আমরা একটা অমুক ফ্যাক্টরি খুলব, এখানে ওই ব্যবসাটা ভালো চলবে। এই কাহিনীটা যখন ওই পাশের বাড়ির ওই ভদ্রমহিলা জানতে পেরেছেন, ওনার স্বামীও বিদেশে থাকেন, দুজনে একসঙ্গে থাকেন এবং একই কোম্পানিতে থাকেন। তৎক্ষণাৎ স্বামীর সঙ্গে পরামর্শ করে নেক্সট 6 মাসের ভেতরেই তিনি ওই একই ব্যবসাটা, যেটা পাশের বাড়ির মহিলা গল্প করেছিলেন, ওই ব্যবসাটা ওনারা শুরু করে দিয়েছেন। তো কি দেখা গেল, ওই ব্যবসাটাই তারা সাকসেস হয়ে গেল। কিন্তু জানার প্ল্যান ছিল প্রথমে, প্ল্যানটা প্রকাশ করার কারণে উনি আর ওই ব্যবসাটা ওখানে করতে পারলেন না।
ডে বাই ডে উনি ব্যবসাতে উন্নত শিখরে পৌঁছে যাচ্ছেন। আর উনি কিন্তু ওনার অর্থনৈতিক অবস্থা ডাউনে চলে গেছেন, ওই ব্যবসাটা আর করতে পারেননি। তাহলে দেখুন, নিজের প্ল্যান প্রকাশ করার তাগিদে তিনি কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে কতটা পিছিয়ে পড়লেন। এই জন্য অনুরোধ থাকবে, আপনার নেক্সট প্ল্যান হতে পারে সেটা কোনো ব্যবসা, ও গাড়ি ক্রয় করা কি কোনো বাড়ি ক্রয় করা, সেটা কারো সঙ্গে শেয়ার করবেন না, সেটা গোপনে রাখবেন। কেননা প্রচার প্রসার করে লাভ নেই। প্র্যাকটিক্যালি হওয়ার বা প্র্যাকটিক্যালি করার প্রচেষ্টা করুন, তাহলেই আপনার সফলতা নিশ্চিত। 5 নম্বর যে পয়েন্টটাই, আপনার যদি কোনো গোপন শত্রু থাকে, বন্ধুবান্ধব বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে সেটি প্রকাশ করবেন না। যাকে আপন ভেবে আপনি আজকে প্রকাশ করছেন, সে হয়তো আপনার শত্রুর সঙ্গে দল দিয়ে আপনাকে ঘায়েল করতে উদ্যত হবেন। আমরা সামাজিক জীব, ভালো মন্দ নিয়েই সংসার। যদিও বা কেউ আমার সঙ্গে শত্রুতা করে, সেটা বাইরে জনে জনে অপর ব্যক্তির সঙ্গে প্রকাশ করা উচিত নয়। তাতে লাভ থেকে লোকসানের চান্সটাই বেশি থাকে। 6 নম্বর যে পয়েন্টটি বলবো, সেটা হচ্ছে আপনার পরবর্তী লক্ষ্য কী, প্রকাশ করবেন না। পরিশেষে 7 নম্বর পয়েন্টে যেটা আলোচনা করব, আপনার কোনো শারীরিক অক্ষমতা যদি থাকে, সেটাও কিন্তু প্রকাশ করতে যাবেন না। আজকে আপনার যার সঙ্গে, যে বন্ধুবান্ধব, যে কলিগের সঙ্গে সুসম্পর্ক আছে, 2 দিন পরে কালের চক্রে কোনো কারণে হয়তো সেই সুসম্পর্কটা ছিন্ন হলো, তখন কিন্তু আপনার ওই শারীরিক অসুস্থতা বা ওই বিষয়টাকে জনে জনে প্রকাশ করে আপনাকে মেন্টালি একটা হ্যারাসমেন্টের মধ্যে ফেলতে পারেন। কাজেই আপনার যে ভেতরের উইক পয়েন্ট, সেটা জনে জনে প্রকাশ করতে যাবেন না। সেটা হোক আপনার বন্ধুবান্ধব, হোক আপনার সহকর্মী, হোক আপনার প্রতিবেশী, কাউকে বলবেন না। তো উপরিক্ত 1 থেকে 7 যে কয়েকটি নিয়ম প্রকাশ করতে বারণ করলাম, এগুলি যদি প্রকাশ না করেন, তাহলে অতি অবশ্যই আপনি একটা ভালো জায়গায় যেতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। ভিডিওর বিষয়বস্তু সহ আলোচনা যদি আপনার কিঞ্চিত উপকারে লাগে, তাহলে ভিডিওটি প্রিয়জন বা আপনজনের কাছে শেয়ার করবেন। এখনও যদি শান্তিবার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে কমেন্ট ও লাইকের মাধ্যমে পাশে থাকবেন। শান্তিবার্তা চ্যানেল শুধু আমার একার নয়, এটা আপনাদেরও। আমার সঙ্গে সঙ্গে আপনাদেরও এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, হাসি খুশি থাকুন, এই প্রার্থনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। নমস্কার।